আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় বলে আসছি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রশাসন নিয়োগ হয়েছে, সেই প্রশাসনকে আমরা সব সময় সহযোগিতা করে এসেছি এবং সেই প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বারবার স্মারকলিপি প্রদান করছি। এই রকম নারী নিপীড়নমূলক কথাবার্তা ক্যাম্পাসের মেয়েদের হলে সব সময় চলে আসছে। আমরা একের পর এক স্মারকলিপি দিয়েছি, কিন্তু এই প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি জন্য আজকে আলী হোসেন গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছে একজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের উপর। এই স্ট্যাটাসের দায় এই প্রশাসন এড়াতে পারে না। একই সাথে আমাদের প্রকৃত শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রশ্ন হচ্ছে আমাদের পক্ষে ভোট চাওয়ার জন্য। আমরা যদি এখানে অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত করি, আমাদের ওইদিকে প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। আবার ওইদিক যদি আমরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের নারী নিপীড়নকারী, নারী নির্যাতনকারীর বিপক্ষে আমরা দাঁড়াতে পারছি না। আমরা কোথায় যাব? এই পরিবেশ, এই পরিস্থিতির সৃষ্টি করলো কে? অবশ্যই এই 36 পৃষ্ঠা সম্বলিত ভিসি মাননীয় নিয়াজ আহমেদ খান। তাকে আমরা বারবার বলে আসছি, ছাড়। আমাদের নারী নেত্রীরা, আমাদের সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিং এর শিকার হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2 এই গ্রুপগুলিতে নারীদেরকে যেভাবে হেনস্থা করা, যেভাবে সাইবার বুলিং করা, আমরা সেই অভিযোগপত্র বারবার এই প্রশাসনকে দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা কালকে দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন মাননীয় প্রক্টর মহোদয়। তিনি হেঁটে বেড়াচ্ছেন। তার কাজ কি? তিনি নাকি এই ক্যাম্পাসের নিরাপত্তার সাথে দিন রাত 24 ঘন্টা কাজ করছেন। তিনি যদি দিন রাত 24 ঘন্টা কাজ করত, তাহলে এই একজন ডাকসু ক্যান্ডিডেটকে এইভাবে হেনস্থার সম্মুখীন হতে হতো না।